বন্ধুরা, আজ আমরা শিখব কোরআনের এক অসাধারণ আয়াত। সেটি হলো আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাকুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াজফাউ ইনদাহু ইল্লা বিইذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের অর্থ হলো, বলো আল্লাহ এক, আল্লাহ কাহারও মুখাপেক্ষী নহে, তিনি কাহাকেও ঐরস্য করেন নাই বা তিনি ঐরস্যী নহেন এবং তাহার সমকক্ষ আর কেহই নহে। সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাকের অর্থ হলো, বলো সৃষ্ট পদার্থের অপকারিতা হইতে, অন্ধকারাচ্ছন্ন রজনীর অপকারিতা হইতে, গ্রন্থি সমূহের ফুৎকারিণীর অপকারিতা হইতে এবং হিংসাকারীর হিংসার অনিষ্টতা হইতে আমি প্রভাতের প্রতিপালকের নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি। আব্বু, সময় কেন এত দ্রুত চলে যায়? আমরা তো সব কাজ ঠিকমতো শেষ করতে পারি না। খুব ভালো প্রশ্ন আয়েশা। সময় এমন একটি জিনিস যা একবার চলে গেলে আর ফিরে আসে না, তাই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কিন্তু আব্বু, কিভাবে সময়কে ঠিকভাবে কাজে লাগাবো? প্রথমে তোমরা একটা তালিকা তৈরি করবে। সকাল থেকে রাতে কি কি কাজ করবে তা আগে থেকে ঠিক করো, আর আল্লাহর ইবাদতের জন্য সময় অবশ্যই রাখবে। জানো, যারা সময় নষ্ট করে তারা জীবনের বড় সুযোগ হারিয়ে ফেলে। ইসলাম আমাদের শেখায় প্রতিটি মুহূর্তই আল্লাহর দেয়া আমানত। কিন্তু আব্বু, আমরা যদি খেলাধুলা করি বা দেরি করে পড়াশোনা করি তাহলে কি সেটাও সময় নষ্ট? না, খেলাধুলাও করতে পারো, কিন্তু সবকিছুই নিয়মের মধ্যে করতে হবে। সময় মতো পড়াশোনা, ইবাদত এবং বিশ্রাম এগুলো সঠিকভাবে করলে তোমাদের জীবন সুন্দর হবে। তাহলে আব্বু, যারা সময় নষ্ট করে না তাদের কি লাভ হয়? যারা সময়ের মূল্য বুঝে তারা সফল হয়। আল্লাহ তাদের কাজ বরকতময় করেন। আব্বু, আমরা বুঝতে পেরেছি, সময় নষ্ট না করে সঠিকভাবে কাজে লাগানোই আমাদের কর্তব্য। আজ থেকে আমি ঠিক সময়ে পড়ব এবং নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ। মনে রেখো, জীবনে সফল হতে হলে সময়ের প্রতি যত্নশীল হতে হবে, আর সব কাজের মধ্যে আল্লাহর ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ। হে আল্লাহ, আমাদের সময়ের সঠিক ব্যবহার শেখান এবং আমাদের জীবনে বরকত দিন। আমিন। এই গল্প থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হলো, সময়ের গুরুত্ব বুঝতে হবে এবং তা সঠিকভাবে কাজে লাগাতে হবে। ইসলাম আমাদের সময়ের সঠিক ব্যবহারের শিক্ষা দেয়। জীবনে সফল হতে হলে পরিকল্পনা এবং নিয়মানুবর্তিতা জরুরি।